নমস্কার বন্ধুরা, মনঝিলিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই ভিডিওটি অনেকদিন আগে আমি পোস্ট করতে পারিনি, তো যাই হোক আজকে এই ভিডিওটি আমি পোস্ট করলাম। তো কেমন লাগে সেটা সবাই আমাকে জানিও। তো এই ভিডিওটি একটি ট্রাভেলের, আমরা ঘুরতে গিয়েছিলাম তারই কিছু মুহূর্ত আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো যাই হোক, নতুন ইয়ার মানে প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে যায়, কিন্তু আমাদের নতুন ইয়ারটা খুব একটা ভালো যায় না, মানে 1 জানুয়ারিটা। কেন কি 2 বছর আগে আমাদের দিদা, আমাদের খুব প্রিয় একজন মানুষ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তো সেই জন্য 1 জানুয়ারি আমাদের মনটা খুব খারাপ থাকে, প্রত্যেকেরই খারাপ থাকে। তো আমি এই বছরটা একটু অন্যরকম প্ল্যান করেছিলাম, যদিও এটা আমার একেবারে ব্যক্তিগত প্ল্যান ছিল। যে আমি ভেবেছিলাম, দেখো যে চলে যায় সে তো আর ফিরে আসে না। আমার দিদা আমাদেরকে ছেড়ে চলে গেছে ঠিকই, আমরা তো তাকে ভুলতে পারিনি, কিন্তু তার জন্য এত সবাই মানে মনটা খারাপ করে রাখে না, এটা আমার একদম ভালো লাগে না। তো তাই আমি ভেবেছিলাম যে 2 জানুয়ারি আমরা কোথাও একটা যাবো। আমরা যাচ্ছি মায়াপুরে। তো মায়াপুরটা আমার কাছে খুব প্রিয় একটা জায়গা। আমি যতই যাই না কেন আমার মন মানে ওই জায়গাটাতে গেলে আমি শান্তি পাই, আমার খুব ভালো লাগে। আমি প্রত্যেক বছর যাবই, এইরকম একটা ব্যাপার থাকে। তো সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মা, তারা মালদার বাইরে কিছু আজ অবধি দেখতে যায় না, কারণ তারা এটা পছন্দই করে না কোথাও ঘুরতে যাওয়া। তাদের মানে এটা কোনোভাবে ভেতর থেকে আসে না যে কোথাও একটা যায়। আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে, কেন আমি আমার আমার হাজব্যান্ড আমরা ঘুরতে খুব পছন্দ করি। তো যাই হোক, আমি এবার আমরা আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মাকে নিয়ে যেতে পেরেছি, এটা আমার সবচাইতে বড় আনন্দের বিষয় যে তারা আমাদের সাথে গিয়েছে। আর এই দিক থেকে আমরা 4 বোন, আর আমার বোন জামাইরা ছিল, আর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি, আমার 2টো পুচকু, আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। তো মায়াপুরে যাই হোক, আমরা বেশি দিন এবার সময় পাইনি থাকার জন্য, 2 দিনের জন্য গিয়েছিলাম। তো গিয়ে আমরা খুব আনন্দ করেছিলাম। তো সেটা এখন আমরা হচ্ছে মালদা স্টেশন থেকে ট্রেন ধরছি। তো ট্রেনের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো ট্রেনে ওঠার পরে দেখছি লাইট অফ। হ্যাঁ, তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিল সবাই। তো যাই হোক, তারপরে সবাই সবার সিটে বসলাম, বসে খুব আনন্দ করতে করতে আমরা গিয়েছিলাম মায়াপুরে। তো মায়াপুরটা আমার শান্তির একটা জায়গা বলতে পারো। আমি কোনো একটা অপশনাল জায়গা হলে আমার মায়াপুরটাই আমার মাথায় আসে। আমাকে খুব ভালো লাগে মায়াপুরটা ঘুরতে। তো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর যে আমি একটু আগে বললাম যে আমি চাই না কেউ মন খারাপ করে থাকুক 2 জানুয়ারিটা আমরা যে ঘুরতে এসেছি। তো তোমাদের কি মতামত আমাকে জানিও। কেন দেখো, আমার দিদা আমাদের কাছে খুব প্রিয় একজন মানুষ ছিল, সে চলে যাওয়ার পর আমরা একেবারে মানে ভেঙে গিয়েছি, মানে বলে বোঝাতে পারবো না সেই জায়গাটা। আজ 2 বছর হয়ে গেছে, কিন্তু দিদা সত্যি বলতে আমরা তোমাকে কেউ ভুলতে পারিনি। কিন্তু যাই হোক, কী করবো বলো, সবার কষ্ট লাগে দেখে আমি আজকে এই প্ল্যানটা করেছি যে সবাই একটু ঘুরে আসলে যদি সবাইকে কিছুটা হলেও রিল্যাক্স করতে পারি। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি মায়াপুর ইস্কনে। আর ইস্কনটা তো আমাকে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি কী বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে দেখো কি বড় বড় গরু, আমাকে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে আমরা প্রথম যখন মায়াপুর গিয়েছিলাম আমার মামার সাথে গিয়েছিলাম, তো সেইবার আমরা নামহট্ট ভবনে ছিলাম। আর নামহট্ট ভবনে আমার যতবারই যাই না কেন আমি তোমার দাদাভাইকে বলি যে আমাকে নামহট্ট ভবনেই নিয়ে যেও, আমাকে খুব ভালো লাগে সেই জায়গাটা। তো ও তো সেইভাবে নামহট্ট ভবনটা আমরা পাই না বুক করতে। তো এবার আমরা কিন্তু নামহট্ট ভবনেই উঠেছিলাম, আর এটা আমাকে খুব ভালো লেগেছিলো। নামহট্ট ভবনের রুমগুলোও বেশ সুন্দর ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর খুব ভালো ছিল রুমগুলো। তো আমরা 3টা রুম নিয়েছি, কেননা আমরা 12 জন ছিলাম। তো 12 জন থাকার জন্য 4 জন 4 জন করে আমরা রুমে ছিলাম। তো রুমগুলো একদম ক্লিন, আর খুব এই যে একটা ছোট্ট ব্যালকনি দিয়ে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছিলো, এটাও আমাদেরকে খুব ভালো লাগছিলো। তো তারপরে সবাইকে দেখে আমারও ভীষণ আনন্দ হচ্ছিলো যে সবাই নিজের নিজের রুমে কী সুন্দরভাবে গল্প করছে। আমি চাই সবাই এভাবে সারাটা জীবন আমরা যেন একসাথে থাকতে পারি খুব আনন্দ সহকারে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই নামহট্ট ভবনের একটা তুলসী বেদি আছে, যে তুলসী বেদি দেখতে এত সুন্দর, এত সুন্দর। যারা যারা নামহট্ট ভবনে গিয়েছো আমি জানি তারাও দেখেছো এই তুলসী বেদিটা। আর এই তুলসী বেদিটা সত্যি কিন্তু খুব অপূর্ব। আমি তো মোবাইলে দেখাচ্ছি, কিন্তু স্বচক্ষে দেখলে বুঝতে পারবে কতটা না সুন্দর লাগে। আর আমরা
কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম সুলভে। তো চলো, সুলভের খাওয়া দাওয়াটাও খুব ভালো। আর একদিন গিয়েছিলাম আমরা গদা ভবনে। এর আগে আমরা প্রায় খাওয়া দাওয়া করেছি, কিন্তু এবার আমরা গিয়েছিলাম সুলভে। কেননা এর আগের বার সুলভে আমার ছোটো বোন জামাই বলছিল যে তার নাকি সুলভের খাওয়া দাওয়াটা খুব ভালো লাগছিলো, তো তার কথা ভেবে আমরা সুলভে সবাই খাওয়া দাওয়া করেছিলাম। আর রাতের ডিনারটা করেছিলাম আমরা গদা ভবনে। তো যাই হোক, সুলভের খাওয়া দাওয়াটা খুব অপূর্ব খেতে লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সুলভে যে প্রথমে যে খিচুড়িটা দেয় সেটা কিন্তু অপূর্ব, যেটা যারা সুলভে খাওয়া দাওয়া করেছো তারাই বলতে পারবে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিও। খাওয়া দাওয়ার শেষে আমরা আবার একটু ইস্কনে ঘুরলাম। ইস্কনের বাইরেটা আমাদেরকে খুব ভালো লাগে, তো আমি একটু এখানে বসে কয়েকটা ছবি তুলছিলাম আর বাকি সবাইকে বললাম যে তোমরা যে যার মতো কিছু কেনাকাটা থাকলে কিনে নাও, কেন কিছুক্ষণ পরে আমাদের আবার ট্রেন আছে ঘন্টাখানেক পরে। তো আমি এখানে একটু বসেছিলাম, বসে থাকার পরে কয়েকটা ছবি তুললাম। আর এইদিকে আমার বোন আবার একটা জুগুকে কিনে নিয়ে এসছে। জুগুটা দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের। তো যাই হোক, আমাদের এই ছবিগুলো স্মৃতি ছাড়া আর কিছু নয়। তো ছবিগুলো আমরা কয়েকটা পোস্ট করে দিলাম। তো আমাদের এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আমি নতুন ব্লগ করছি, হয়তো আমার কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো যাই হোক একটু মানিয়ে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।